আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য লন্ডন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যে গল্পটি খুব ইন্টারেস্টিং এবং যে গল্পটি হবে আপনার জন্য একটা শিক্ষণীয় গল্প। আমার এক আত্মীয় রিসেন্টলি যুক্তরাজ্যে অ্যাপ্লাই করেছেন ভ্রমণ ভিসার জন্য, যেটি রিজেক্ট হয়ে গেছে। তার আগেও উনি অন্ততপক্ষে 4বার যুক্তরাজ্যের ভিসার জন্য দাঁড়িয়েছেন, 4বারই রিজেক্ট খেয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে, ওই যে পার্টিকুলার আত্মীয়, তার ব্যাংকে 18 কোটি টাকা ছিল। অ্যাট দ্য সেম টাইম উনি আমেরিকা সহকারে পৃথিবীর অন্ততপক্ষে 40টি দেশে ঘুরেছেন। ওনার আমেরিকা ভিসা আছে, কানাডা ভিসা আছে, অস্ট্রেলিয়া ভিসা আছে, সেনজেন ভিসা আছে, এবং যুক্তরাজ্য এসে উনি 4বার রিজেক্ট খেয়েছেন। তাহলে বুঝতে পারছেন আজকের ব্যাপারটি খুব ইন্টারেস্টিং। উনি কেন 4বার রিজেক্ট খেয়েছেন, কি কারণে খেয়েছেন, আপনি কিভাবে নিজের প্রোফাইলটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত আলাপ করা হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, জানুন, বুঝুন। আশা করি এই ভিডিওটি হবে আপনার জন্য খুব ইন্টারেস্টিং একটি লেসন। ইন্টারেস্টিংলি আমার এই পার্টিকুলার আত্মীয় যখন যুক্তরাজ্যে অ্যাপ্লাই করে 4 নম্বর টাইমের জন্য, সে আমার কাছে ফাইলটি পাঠিয়েছিল আগের রাতে। যখন ফাইলটা নিয়ে উনি যাবে ভিএফএস গ্লোবালে, তার আগের রাতে আমার কাছে পাঠিয়েছিল। আমি দেখে বলে দিয়েছিলাম আপনার পার্টিকুলার ভিসাটা আবারও রিজেক্ট হতে যাচ্ছে। তখন উনি আমাকে বলেছিল, বাবা কারণটা কি? আমি বলেছিলাম, আপনি যে এর আগে 3বার ফাইলটা সাবমিট করেছেন, আপনার এজেন্ট ওরা কি দেখেনি যে আপনার যে পার্টিকুলার ইনকাম ট্যাক্স এবং হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে বিশাল একটা গ্যাপ রয়েছেন। মজার বিষয় হচ্ছে, ওনার ট্যাক্স ফাইলে উনি 12 কোটি টাকা দেখিয়েছেন, ওনার যে পার্টিকুলার ব্যাংক স্টেটমেন্ট রয়েছেন সেখানে 18 কোটি টাকা দেখিয়েছেন। এই যে পার্টিকুলার গ্যাপটা, এই গ্যাপটাকে যুক্তরাজ্যের সরকার অথবা যুক্তরাজ্যের ভিসা অফিসার একটা সিন হিসাবে দেখে, একটা পাপ হিসাবে দেখে। এটা হচ্ছে একটা সিরিয়াস ক্রাইম। তার মানে হচ্ছে যুক্তরাজ্যে যদি আপনার ট্যাক্স ফাঁকি দেন, এটা হচ্ছে একটা সিরিয়াস ক্রাইম। তাহলে ওই পার্টিকুলার ভিসা অফিসার ধরে নিয়েছে আপনি একজন ট্যাক্স ফাঁকিদাতা, যিনি কিনা বাংলাদেশে বসে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। বা টেকনিক্যালি ব্যাপারটা এরকম নয়, উনি হচ্ছে একজন অনেস্ট মানুষ। উনি ব্যাপারটা বুঝিয়েনি যে ওনাকে পার্টিকুলার ট্যাক্স ফাইলেও ওই পার্টিকুলার টাকাটা রিফ্লেক্ট করতে হবে। আই মিন ব্যাংক দিন শেষে গিয়ে আপনার ট্যাক্সে অথবা ট্যাক্স ব্যাংকে গিয়ে রিফ্লেক্ট করতে হবে, যেটা উনি বুঝতে পারেনি। সেই জন্য ওনার ভিসাটা 4বারের জন্য রিজেক্ট হয়ে গিয়েছেন। তাহলে বুঝতে পারছেন, ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও আপনার ভিসা হবে, ব্যাপারটা এরকম নয়। আপনার ব্যাংকে 10 থেকে 15 লক্ষ টাকা রেখেও আপনি যুক্তরাজ্যের ভিসাটা পেতে পারেন। শুধু সুন্দর করে ফাইলটি গুছানো অথবা একজন এক্সপার্টকে দিয়ে ফাইলটি কাজ করানো, তা থেকে বিরত থাকার কারণেই ওনার এতগুলি টাকা নষ্ট করতে হয়েছে, এতগুলি টাকা ওনার খোয়া গিয়েছে। তাহলে বুঝতে পারছেন, যুক্তরাজ্যের ভিসা আপনি কোটি কোটি টাকা ব্যাংকে দেখালো যে হয়ে যায়, ব্যাপারটা এরকম নয়। বাট আপনি 12 থেকে 14 লক্ষ টাকা দেখিয়েও মিস্টার হাসান সাহেবের মতো, যিনি যুক্তরাজ্যের ভিসাটি খুব সহজে পেয়ে গেছেন মাত্র 20,000 টাকা খরচ করে, তার মতো আপনি আপনার যুক্তরাজ্যের ভিসাটি করে নিতে পারেন, যদি আপনি সুন্দর করে আপনার ফাইলটা গুছিয়ে বুঝে শুনে পেপারসগুলিকে সুন্দর করে গুছিয়ে অ্যাপ্লাই করেন। ইনশাআল্লাহ আশা করি খুব সহজে আপনার যুক্তরাজ্যের ভ্রমণ ভিসাটি হয়ে যাবেন। আপনি যুক্তরাজ্যে চলে আসবেন, এসে যুক্তরাজ্যের কালচারাল বিউটি, আর্টিফিশিয়াল অ্যাট্রাকশন অ্যান্ড ন্যাচারাল বিউটিকে আপনি এক্সপ্লোর করবেন। তারপরে যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে, আপনি ফাইলটাকে কীভাবে গুছাতে পারেন, কোনো প্রকার কোনো সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, আমাকে অফকোর্স মেসেজ করুন, কমেন্টস করুন। আমি চেষ্টা করব আপনার ফাইলটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো মাত্র অল্প টাকা খরচ করে যে ফিটা রয়েছে 127 পাউন্ড, সেটা দিয়ে যেন আপনি যুক্তরাজ্যে চলে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।